যায়। আমাদের একটা ফুট ওভার ব্রিজ চাই, এখানে কোনো নিরাপত্তা নাই। আর একটা হলো গাড়ির গতিসীমা কমাইতে হবে। যদি আমাদের দাবি না মানে আমরা রাস্তা ছাড়বো না, ব্লক করে রাখবো। গত 20 তারিখে আমাদের একটা স্টুডেন্ট মারা গেছে। সালনা একটা ওভারব্রিজ আছে, ইপসা একটা ওভারব্রিজ আছে, এখানে আমাদের কোনো ফুট ওভারব্রিজ নাই। এখানে ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে স্কুল আছে, এখানে আরেকটা স্কুল আছে, এখানে সবচেয়ে বড় একটা মসজিদ আছে আমাদের পুরো বাজার। সবার অসুবিধা হয় রুট পার হইতে, এই জন্য আমরা ফুট ওভারব্রিজ চাইতেছি। গত বৃহস্পতিবার আমাদের ক্লাসের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী মারা গেছে, তো তার জন্য আমরা রাস্তার একটা ফুট ওভার ব্রিজের জন্য আমরা আন্দোলন করতেছি। আর আন্দোলনটা করার কথা ছিল না, আমরা স্যার ম্যাডামদের বলছি, আমরা 3বার ডিসি অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে, আমাদের গায়েও হাত তুলে আমাদের ক্লাসরুমে নিয়ে গেছে। তারপর আমরা আজকে সকাল চলে আসছি, আমাদের আরো 5বার নিয়ে যাওয়ার জন্য আসছিল, আমরা যাই নাই। আমরা এখন আমাদের দাবি হইতেছে যে আমাদের একটা ফুট ওভার ব্রিজ লাগবে, আর হইতেছে কি আমাদের গাড়ির গতি কমানো লাগবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাড়ি আসে, যদি 1 মাইল দূরেও গাড়ি থাকে, তারপরেও আমরা কিন্তু এইখানে রাস্তা পার হতে ভয় পাই। অনেকগুলো স্কুল মাদ্রাসা রয়েছে, তো ওদের সব বাচ্চাদেরই এইখানে রাস্তা পার হতে অনেক ভয় করে। ওনার গার্ডিয়ানরা হয়তো দেওয়া যায়, কিন্তু প্রত্যেক বছর আমাদের একটা না একটা ছাত্র এই রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, সাধারণ মানুষও মারা যায়। 2বার আমরা ডিসি অফিসে এটা একটা লেটার দিছি, তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। এবার আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছি ছাত্রছাত্রী, আমাদের আর কিছু করার নাই। শিক্ষকরা তোমাদের সাথে আছে কি না? যে শিক্ষকরা আমাদের কোনো দিতেছে না, এখন তারা আরো প্রশাসন আনতেছে। শিক্ষকরা আমাদের বলছে যে তারা আমরা ন্যায় দিবে, তারা প্রশাসন আইনে আমাদের আরো হুমকি দিয়ে চেষ্টা করতেছে। এখন তোমরা কি চাচ্ছ? এখন আমাদের ডিসি অফিস থেকে লোক আসবে, লোক আসে আমাদের একটা টাইম দিবে যে 1 মাস বা 2 মাস, এর ভিতরে আমরা ফুট ওভার ব্রিজ করে দিব, আমরা সসম্মানে রাস্তা থেকে যাবো চলে। রাজেন্দ্রপুর থেকে অটোতে উল্টা দিকে আইসা তারপরে আবার এই দিক দিয়ে হাইটা যাইতেছি, ওই জ্যাম পেরিয়ে দেখা যাক আবার অটোতে যাইতে পারি কিনা। নাহলে তুই ব্যাগ নিয়ে এইভাবে কষ্ট করে, সাথে বাচ্চা আছে। বসে আছি প্রায় 1-1.5 ঘন্টা যাবত। ভোগান্তি তো আছে, যে 1-1.5 ঘন্টা যাত্রী নিয়ে বসে আছে, তারাও তো যাইতে পারতেছে না। আর আমরাও তো এখন এই 1-1.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকাও তো কষ্টের ব্যাপার। হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে, যে ভাড়া রিটার্ন দিয়ে দিতে হচ্ছে। এখন আমি খালি গাড়ি নিয়ে কোথায় যাবো? আর মালিকও তো এখন আমার এই তেলের টাকা দিব না, কারণ এটা যে এই খালি গাড়ি নিয়ে আমি ঢাকা গেলে এখন এটার তেল আমারই ভরতে হবে, কারণ মালিক তো এটা মাইনে নিব না যে রাস্তায় জ্যাম ছিল, গাড়ি নামছে। হ্যাঁ, এখন তো প্রায় সময় 1 ঘন্টা 2 ঘন্টা যাবৎ, 1 ঘন্টা 2 ঘন্টা যাবৎ রাস্তা বন্ধ। তাই প্রতিনিয়ত এই যে রাস্তায় এরকম সমস্যা, আমাদের গাড়ি নিয়ে হয়রানি করতে হয় না। আমাদের আর কি কষ্ট,